আসসালামু আলাইকুম। আপনার শখের স্মার্টফোনটা ভাইরাসে আক্রান্ত কিনা কিভাবে বুঝবেন? আপনার ফোনটা কি দ্রুত গরম হয়ে যাচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, এমনকি দ্রুত এমবিগুলো শেষ হয়ে যাচ্ছে, ব্যাটারিগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এমনকি বিভিন্ন অ্যাডাল্ট 18+ বিজ্ঞাপন শো করছে, এমনকি বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে ওপেন হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনটি ম্যালওয়্যার দ্বারা এফেক্টেড, এক কথায় ভাইরাস আক্রান্ত। কিভাবে এই ভাইরাসগুলো রিমুভ করতে হয়, ভাইরাসগুলো রিমুভ করার জন্য অথবা ভাইরাস আছে কি না এটা চেক করার জন্য সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে। আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসলাম। গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখানে যেই লোগো আইকন দেখতেছেন এখানে আপনারা ক্লিক করবেন। লোগো অপশনে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন ফেলে প্রোটেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। আমি আবারও বলছি, এখানে যে ফেলে প্রোটেক্ট অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে স্ক্যান অপশন দেখতেছেন এখানে আপনারা স্ক্যানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো ভাইরাস থাকে সেগুলো এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। তাছাড়া আপনার ফোনটা যদি কোনো হ্যাকার বা কেউ যদি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার তথ্যগুলো চুরি করে নিয়ে থাকে, সে অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে, যার মাধ্যমে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন। আমরা স্ক্যান করেছি, আমাদের ফোনে সেরকম কোনো ভাইরাসও নেই, এমনকি কোনো অ্যাপ্লিকেশনও নেই যেগুলো আমাদের তথ্যগুলো চুরি করে। আপনার ফোনে থাকলে আপনি এভাবে খুব সহজে চেক করতে পারবেন। এবার আমরা জানব কিভাবে ভাইরাসের হাত থেকে আমরা আমাদের স্মার্টফোন বা পিসিকে রক্ষা করতে পারি। সেটা করার জন্য নাম্বার 1 যে কাজটি করতে হবে সেটি হলো বিভিন্ন আননোন সাইট অর্থাৎ অপরিচিত কোনো সাইট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করা যাবে না বা ডাউনলোড করা যাবে না। সবসময় চেষ্টা করতে হবে গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য। নাম্বার 2, ইন্টারনেট ব্রাউজিং করার ক্ষেত্রে সবসময় গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার চেষ্টা করবেন। ইউসি ব্রাউজারের মতো যে ব্রাউজারগুলো আমাদের ডেটাগুলো নিয়ে যায় সেই সমস্ত ব্রাউজার থেকে বিরত থাকবেন। সব সময় চেষ্টা করবেন গুগল ক্রোম ব্রাউজার ইউজ করার জন্য। গুগল ক্রোম ব্রাউজারের 2টি সেটিং করে রাখলে আপনি আপনার ফোনটাকে আরও বেশি সিকিউর সেভ রাখতে পারবেন। সেটা করার জন্য আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখানে যে 3 ডট আইকন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখবেন সেটিংস, আমরা সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসের উপরে ক্লিক করার পরে একটু নিচে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। এখানে যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব। করার পরে 2 নম্বর একটি অপশন পাবেন সেভ ব্রাউজিং, এটার উপরে ক্লিক করবেন। করার পরে এটা সবসময় স্ট্যান্ডার্ড প্রোটেকশন দেয়া থাকে, এটাকে আপনারা ইনহ্যান্স প্রোটেকশন উপরেরটা দিয়ে দিবেন। উপরেরটা দিয়ে ব্যাগে আসবেন, আবারও ব্যাগে যাবেন। যাওয়ার পরে একটু নিচে দেখবেন সাইট সেটিংস, এই সাইট সেটিংসের উপরে ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে একটি অপশন পাবেন পপ আপ, এটার উপর আপনারা ক্লিক করবেন। এটা সব সময় অন থাকে, এটাকে আপনারা অফ করে দিবেন। এটা অন থাকলে যেটা হয়, আপনারা যখন বিভিন্ন ইন্টারনেট ব্রাউজিং করেন সেক্ষেত্রে বিভিন্ন পপ আপ অ্যাড আসে যেগুলোর মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকে। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে বিভিন্ন সাইটে নিয়ে যায়, যে সাইটগুলো সিকিউর না, সেক্ষেত্রে এটাকে আপনারা অফ করে দিবেন, মানে ব্লক করে দিবেন। একটু ব্যাগে আসবেন, একটা শেষ। দ্বিতীয়টা হলো এখানে যেই অ্যাড অপশন রয়েছে এখানে অ্যাডসে ক্লিক করার পরে এটাও মূলত আপনাদের অন থাকে, এটাকেও আপনারা অফ করে দিলে আপনাদের মোটামুটি কাজ শেষ। অনেকে আবার গুগল প্লে স্টোর থেকে অ্যান্টিভাইরাস নামে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে ভাইরাস চেক করে, আসলে সেগুলো দিয়ে কোনো ভাইরাস পরীক্ষা করা যায় না, আরও আপনাদের সেটের জন্য এগুলো অনেক ক্ষতিকর। সেক্ষেত্রে এই সমস্ত অ্যান্টিভাইরাসের কোনো দরকার নেই, আমরা যেভাবে বললাম সেভাবে আপনি আশা করছি সেফ থাকবেন, সিকিউর থাকবেন। ফাইনালি আরেকটি কথা বলতে চাই, যদি মনে হয় কোনো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর থেকে আপনার ফোনটা উলটপালট মানে উল্টাপাল্টা কাজ করছে, সেক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিবেন। আর আমরা যেভাবে বলেছি এভাবে অ্যাপ্লাই করলে আশা করছি আপনি সিকিউর থাকবেন, সেফ থাকবেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ইউটিউব, ফেসবুক যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।